নমস্কার, গল্প পাঠে অমৃতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনারা তো অনেক রকম ভূতের গল্প শুনেছেন, কিন্তু কখনো মশলা ভূতের গল্প কি শুনেছেন? আজকে আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মশলা ভূত। বড়বাজারের মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে। হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুঁড়িটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে। বাজার একটু মন্দা, অনেক দোকানে বেচাকেনা একেবারে নেই বললেই চলে, তবে বিদেশি খদ্দেরের ভিড় একটু বেশি। হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম। ডান হাতে তালপাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘোরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় হঠাৎ কার পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল। বলি, ও বিশ্বাস, বিশ্বাস মশাই। বার তুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটা একটা কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার উপর ধপাস করে বসে পড়ল। যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক, অনেক দিনের বন্ধু। ভাগ্যলক্ষ্মী এতকাল তার ওপর অপ্রসন্ন ছিল। হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে। 2 পয়সা পাচ্ছেও সে। যতীনের মট্টা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল। হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে সে আসে না, তাই সে যতীনকে খুবই খাতির করে। যতীন বললে, দেখো, শুধু দোকানদার হয়ে খদ্দেরের আশায় রাস্তার দিকে হাঁ করে চেয়ে বসে থাকলে তাতে আর টাকা আসে না, ঘুমই আসে। 5টা খবরাখবর রাখতে হয়, বুঝলে? হাজারি বললে, এসো এসো যতীন, ভালো আছো? অনেক দিন দেখিনি, কিছু খবর আছে নাকি? সেই খবর দিতেই তো আসা। এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলেই টাকা করা যায় না, অনেক হদিশ জানতে হয়, অনেক কাঠখড় পুড়িয়ে তবে টাকা, বুঝলে? এখন কি দেবে বলো? জানোই তো, যতীন ভদ্র ভকে একটু বেশি, কিন্তু খবর জানে তা একদম পাকা। যাক, এখন আসল কথা, তোমায় যা বলি বেশ মন দিয়ে শোনো। যতীন অতঃপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটি বলে গেল। যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনি একাগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা মন দিয়ে শোনে না। ব্যাপারটি এই, গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ SS রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল। যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তায় সবচেয়ে বেশি। লঙ্কা, হলুদ, জিরে, তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা। প্রতি বস্তাটি ওজনে 2.5 মণের কম নয়। এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগাগোড়া ঠাসা। সেই মাল জাহাজখানি গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শ্বেতশাস্ত্রীর ভাটার মুখে গঙ্গার চোরাবালি চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায়। জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে তখন এই ব্যাপার। সারেং শত চেষ্টা করেও কিছুতে সামাল দিতে পারলেন না। জাহাজ ডুবির সঙ্গে কত লোকেও জলে ডুবে মারা যায়, জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায়, আর বাদবাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে। মশলার বস্তাগুলো প্রায় ডোবেনি, বিশেষ ক্ষতিও হয়নি। দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে পোর্ট কমিশনের লোকেরা সেসব তুলে পাড়ে টেনে নেয়।
কাল 8:30টার সময় নিলাম ডেকে সেই বস্তাবন্দি মশলাগুলো বিক্রি করা হবে। ধড়িবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলে। কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক। কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল। যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললেন, দেখো ভায়া, টাকা যদি পিটতে চাও তবে এ সুযোগ কিছুতেই ছাড়া নয়। জলের দামে মাল বিকে যাচ্ছে। কাল সকাল 8:30টায় নিলে, আজ 7টার সময় এসে তোমাদের সঙ্গে দেখা করব। পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল। নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি দেরি নেই। দূর থেকে কলরব শোনা যাচ্ছে। যতীন আগে আগে চলেছে, হাজারি পেছনে পেছনে ছুটছে। এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায়। হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দিয়ে নিজের শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সালাম করলেন। সাহেবের সঙ্গে 2 মিনিট ফিসফাস করে কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে। যতীন বললে, কি খবর ভায়া, সুবিধে করতে পেরেছ তো? হাজারি খুব ব্যস্ত সমস্তভাবে বললে, পরে বলবো, কাজ হাসিল। এখন কত বস্তা গুললে বলো দেখি? 100 বস্তা গোনা হয়ে গেছে। বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ চুরিয়ে গেল। সে যেদিকেই তাকায় দেখে যে অগুন্তি বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। উফ, এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না। এখন মশলা পোস্তায় কোনো রকমে তার গোদামে এগুলো চালান দিতে পারলে হাঁপ ছেড়ে বাঁচে। আর দেরি নয়। হাজারি যতীনকে তাড়া দিয়ে ডেকে বললে, ওহে ভায়া, শুভ কাজের বিলম্ব কেন? এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও, আমি ততক্ষণ এগিয়ে যাই। একেবারে সব মাল লরিতে ধরল না। দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে। সে এসে দেখে সবই অব্যবস্থা। রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে। মাত্র 3টে লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে। চতুর্দিকে লোকের মহাভিড়, হই হই ব্যাপার। এদিকে পুলিশ তাড়া দিচ্ছে, জলদি মাল হাটাও। হাজারি কেবল চেঁচাচ্ছে, সে যেন কিছুই গোছ গাছ করে উঠতে পারছে না। কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল। প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বে সব মাল তোলা হয়ে গেল। বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না। তখন বস্তার উপর বস্তা চাপিয়ে কড়িকাঠ পর্যন্ত মাল ঠাসা হলো। গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা, আর বস্তাগুলো উঁচুও কি কম। এইভাবে রাস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত 10টা। সে রাত্রি গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল। শেষ রাত্রে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশে দোকানদারদের ঘুম ভেঙে গেল। তারা চোরের আশঙ্কা করে চোরটাকে ডেকে তুললে। চাকরটা শশব্যস্ত হয়ে আলো চেলে বেশ পরখ করে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু চোর ঘরে ঢুকলো কী করে? গুদামের দরজার তালা বন্ধ স্পষ্টই দেখা যাচ্ছে। খানিক বাদে আবার দুম দুম শব্দ। সকলে কান খাড়া করে রইল। বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদামের ভেতর থেকেই আসছে, অথচ ঘরের দরজানলা বন্ধ, বাইরে থেকে মোটা তালা দেওয়া। কি আশ্চর্য! চোর ভেতরে যাবেই বা কী করে? আর চোর তোর যদি না এলো তবে শব্দ বা কে করে? মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসবার জন্য কারা যেন ভেতর দরজায় ধাক্কা মারছে। শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল। আরও আশ্চর্য, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে গুদাম ঘর থেকেও শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল। সে রাত্রি এই পর্যন্ত
পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে ভীষণ কাণ্ড, ভীষণ চুরি। আসলে সত্যি যা নয় তার 10 গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটাতে লাগলো। ক্রমে কথাটা হাজারির কানে উঠল। হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদোমে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে, একটি মালও বেহাত হয়নি। কী ব্যাপার? তখন সে ভাবলে কিছু নয়, তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়ে গেছিল এ নিশ্চয়ই সেই বদমাশদের মিথ্যে কারসাজি। তারাই মজা দেখাবার জন্য চুরির গুজব রটিয়েছে। কিন্তু হরে চাকরটাও যে বলল ভীষণ শব্দ শোনা যাচ্ছিল, এই শব্দ রহস্যটা হাজারি কিছুতেই কিনারা করতে পারলে না। চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলেও না, উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল, এ কী ব্যাপার? তবে কি তাকে ভয় দেখাবার জন্যই রাত্রিবেলা দুর্বৃত্তরা এইসব আয়োজন করেছে? 7-5 ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল। ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে। করলেও তাই। রাত্রে ঘুমোবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদুমের উপর থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত পাতি পাতি প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগলো। তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল। তবে আজ একটু নয়, হবসের 4 লিভারের 2টো মস্ত ভারী তালা। হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর। শেষ রাত্রের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল। হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল, গত রাত্রের ব্যাপারও তার বেশ মনে আছে, তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল। কিন্তু খানিক বাদে ও আবার কিসের শব্দ? ধপাস, ধুপ, দুম দুম দাম। ঘরের ভেতরে বস্তায় বস্তায় কি ভীষণ ধস্তাধস্তি, যেন দৈত্য দানবে লড়াই বেঁধেছে। হরে আর হাজারি তখন ধড়মড় করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা। তালা দুটো ঠিকই আছে। হাজারি জানলার ফাঁকে চোখ তাকিয়ে দেখতে পেলে 2টো প্রকাণ্ড বস্তা ঘরের ভিতর থেকে দরজায় ঢু মারছে। ভয়ে হাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠল। বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি? না সে চোখে ভুল দেখছে, না অনিদ্রায় তার দুর্ভাবনায় তার মাথার ঠিক নেই। হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুজে রইল। হাজারির চোখ যখন খুললে তখন ভোরের আলো জানলার গাড়াত দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে শব্দ টব্দও সব থেমে গিয়েছে। হরে অমনি বলে উঠলে, বাবু সেদিনও দেখেছি বড়তে শব্দ থেমে যায়। হাজারি আর দ্বিরুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিছু নেই, মালপত্র ঠিকই আছে। তবে কালকের থেকে আজ তফাৎ এই যে বস্তাগুলো যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই। প্রত্যেক বস্তাটি যেন সরে সরে তফাৎ হয়ে গেছে। একটা বস্তা আর একটার ঘাড়ে কাত হয়ে পড়েছে। বিশেষ করে পেছন দিকের কতগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে। হাজারি মহাভাবনায় পড়ে গেল। চোরি যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন? আর চোর ঢোকেই বা কোথা থেকে, আর বেরিয়েই বা যায় কেমন করে? অসম্ভব। তবে কি জাহাজ ডুবে লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলা বস্তায় যে যা ঢুকে বসে আছে? লাঠির মাল কিনে অবধি 2 রাত্রি তো এইভাবে কাটল, আজ 3য় রাত্রি। হাজারির চোখ অসম্ভব বেড়ে গেছে। আজ সে মরিয়া হয়ে 2জন লোক নিয়ে সারা রাত্রি গোদামের বাইরে জেগে বসে রইল। হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না। তার এই অভীষ্ট সিদ্ধি করার জন্য দিনমানেই সে খুব ঘুমিয়ে নিয়েছে। 5 রাত্রি ঘুমিয়ে পড়ে। টং 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 পাশের ঘড়িতে 4টে বেজে গেল। হাজারির চোখের পাতা পড়ে না, সে ঠায় জেগে আছে। কোথাও কিছু নেই, কিন্তু হঠাৎ একই কাণ্ড। শত শত লোক একত্রে খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাঁই সাঁই করে শব্দ হয়, অবিকল তেমনই একটা শব্দ শোনা গেল। হাজারি আলো জ্বালিয়ে দিয়েই এক লাফে দাঁড়িয়ে উঠল। দরজার দোরগোড়ায় সে 2টো লোক শুয়েছিল। হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে, তোরা শিকের ঘরের পেছনটায় দৌড়ে গিয়ে দেখ দেখি, চোরেরা সেখানে কোনো শিক কেটেছে নাকি। তারপর হাজারি গুদোমের তালা খুলে ফেলল। কিসের শিক? কোথায় বা চোর?
বস্তাগুলো যে সব হাল ছেড়ে সারবন্দি দাঁড়াতে লাগলো। হরে চাকরটা ভয় সুরে বললে, বাবু, এদিকে চেয়ে দেখুন। হাজারি দু চোখ বিস্ফোরিত করে চেয়ে বললেন, হ্যাঁ, বলে কি, আমার মশলার বস্তাটা নাচছে। চাকর দুজন এ দৃশ্য দেখে ভয়ে দে চম্পট। তখন এক অদ্ভুত কাণ্ড। বস্তাগুলো সব একটির পর একটি ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল। সন্ধব লবণের প্রকাণ্ড জাত্রেল গোছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়ে শটান গঙ্গার দিকে দে ছুট। অন্য বস্তাগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে দিনিক দিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোড ধরে ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো। নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে। পেছনে পেছনে চলেছে সারবন্দি গুদমের অন্য অন্য বস্তা। এইভাবে হাজারের মশলার গুদম উজাড় হয়ে গেল। শেষ রাত্রি, আকাশে ভাসা ভাসা মেঘ, গঙ্গাচলে মেটে জ্যোৎস্না, হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে। এ কি সত্যি না স্বপ্ন? নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে। লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত। সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছলো এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তার উপর থেকে ধপাস করে নিচে গঙ্গার জলে দিলে টুপ। এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো। এবারও আগে ডুবল নিলামের বস্তাগুলো, তারপর গুদমের অন্য অন্য বস্তা। এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল। এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারেরা সকলে বিজ্ঞের মতো ঘাড় নেড়ে এক বাকে বললে, হু, আমরা অনেক আগেই জানতুম ভরা আমাবস্যায় জাহাজ ডুবি, আর সেই লাটের মাল কিনলে কিপটে হাজারি বিশ্বাস। ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেঁষে নিই, এ মাল কিনলে আমাদের কি রক্ষা থাকতো? গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।